আরো ডিউরেশন লাগবে? খুব একটা ডিমান্ড নাই, আমাকে অনেক টপে থাকতে হবে, আমার কাজ সুপার হিট হইতে হবে, এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না। জিরো কমেন্ট, নো কমেন্ট। স্পর্শ নামের অর্থই হচ্ছে স্পর্শ। আমাকে অনেকেই স্পর্শ বলে আগেও ডাকতো, ওখান থেকেই আমি পিক করেছে যে না, আমরা এই চরিত্রটাকে আসলে স্পর্শাকে আমরা অন্য কোনো নতুন নাম দিব না, আমরা ওর নামটাই দিব, মানে স্পর্শই দিব। স্পর্শই বেশি ডাকা শোনা যায় রাস্তা গেলে, যে স্পর্শ। আগে যেটা হতো যে স্পর্শিয়া, এখন স্পর্শ। It's fun. আমি কত লম্বা লম্বা করে আড্ডা মেরে মেরে দিচ্ছি, তাও হচ্ছে না। আরো ডিউরেশন লাগবে? আমার ক্যারিয়ারের শুরু থেকে বা এমনি তো জীবনে আমার কিন্তু খুব একটা ডিমান্ড নাই। আমি খুব যে হাইলি অ্যাম্বিশিয়াস এরকম না আর কি। আমি 3 বেলা খেয়ে বাঁচতে পারলে আমি খুব খুশি থাকি। আমার কখনোই ওই যে আমাকে অনেক টপে থাকতে হবে, আমার কাজ সুপার হিট হইতে হবে, এগুলা আমার মধ্যে সামহাও কাজ করে না আর কি, বা কখনোই কাজ করেনি। তো আমি যখন সিনেমা করেছি তখনও আমার উদ্দেশ্য এটা ছিল না যে আমার সিনেমা অনেক হিট হবে, এই হবে সেই হবে। তারপরেও আমি যতগুলো কাজ করেছি, সেটা আবার বসন্ত হোক, সেটা কাঠবিড়ালি হোক, এত ভালো সাড়া পেয়েছি। এবং আবার বসন্ত বা কাঠবিড়ালি, এবং এরপরে তো আমাদের নবাবের এলবিও কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল একটা ফিল্ম। কাঠবিড়ালি কিন্তু সুপার ডুপার মানে সাকসেসফুল ফিল্ম কমার্শিয়ালি। তো এইটা আমি বলবো যে আমার এক্সপেকটেশনের বিয়ন্ডে। তো আমার তো একদমই এরকম, আমি জানি না কেন আমাকে প্রশ্ন করা হয় যে আমার লাক সাপোর্ট করে না। আমি তো বলবো আমার লাক আমার এক্সপেকটেশনের বেশি আমাকে সাপোর্ট করে। মানে এতটা আমি আসলে, এত চাওয়া পাওয়া আমার মধ্যে একেবারেই নেই যতটা আমি আসলে পাই। ন্যাশনাল অ্যাওয়ার্ড বা অন্য যে কোনো অ্যাওয়ার্ড, এটা তো আমি, এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না। এটা যারা ডিসাইড করে যে কাদেরকে দেওয়া হবে, কারা পাবে, এটা তো তাদের উপর। আসলে তারা যাদেরকে ভালো মনে করে, আই এম শিওর যারা পেয়েছেন তারা আমার থেকে বেটার করেছেন দেখে পেয়েছেন। তো আমার এগুলা নিয়ে একদম কোনো ধরনের কোনো, মানে জিরো কমেন্ট, নো কমেন্ট।